بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে 4170 ভাই, আপনি জানতে চেয়েছেন যে ফেসবুকে আপনি দেখেছেন যে এক ছোট্ট আকারে কাবা তৈরি করে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তওয়াফ করার, এবং কি কি দোয়া জিকির কিভাবে তওয়াফ করা লাগবে এগুলো সব শেখানো হচ্ছে। তো এইভাবে কাবা তৈরি করে বাচ্চাদের ট্রেনিং দেওয়া কি সঠিক নয় জানতে চাওয়া হয়েছে। এটা যদি সাময়িকভাবে হয় তাহলে আশা করা যায় অসুবিধা হয় না। আমরা অনেক সময় ওই ছাত্রদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ওই কাবাকে বোঝানোর জন্য এমনি একটা কিছু চারকোণ বিশিষ্ট বই বা কিছু ডাব্বা ইত্যাদি কার্টুন ইত্যাদি রেখে আমরা বোঝানোর চেষ্টা করি। তো এরকম যদি হয় যে সাময়িকভাবে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এভাবে দেখানো হলো একটা মেকি কাবা তৈরি করে, মানে ইয়ে দিয়ে প্লাস্টিক ইত্যাদি দিয়ে যদি তৈরি করা হয় সাময়িকভাবে বাচ্চাদের ট্রেনিং দেওয়ার জন্য, এবং ট্রেনিং শেষ ওটা আর থাকবে না, ওখানে উঠিয়ে নেওয়া হবে। এবং ওখানে প্রাকৃতিক অর্থেই যেন তওয়াফ শুরু করা না হয়, যেভাবে ইবাদতের জন্য করা হয়, তো এমনি দেওয়া যেতে পারে ট্রেনিং হিসেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দেখিয়েছেন, কোনো কোনো সাহাবী অজু করে দেখেছেন নামাজ ছাড়াই, মানে ওই সময় তার নামাজেরও টাইম হয়নি, অজু করে দেখেছেন। অনুরূপভাবে সালাত দেখিয়েছেন আবু হামাইদ আস-সাঈদী, তিনি 10 জন সাহাবীর সামনে সালাত পড়িয়ে দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কি করতেন এগুলি সব দেখেছেন। তো বলা যায় যে এগুলি ট্রেনিং হিসেবে বৈধ রয়েছে, সাহাবায়ে কেরাম করেছিলেন। তো এভাবে কাবা তৈরি করে যদি মেকি কাবা এভাবে বানানো হয় বাচ্চাদের ট্রেনিং হিসেবে, যেহেতু বাচ্চাদের বোধগম্যতা কম থাকে এবং তারা এভাবে ছবি এঁকে দিলে তারা বুঝতে পারে, তো তাদেরকে বোঝানোর জন্য এটা ইনশাআল্লাহ বৈধ রয়েছে। বাচ্চাদের জন্য তো আরও অনেক কিছু বৈধ রয়েছে, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই পুতুল খেলার হাদিস পাওয়া যায়, আরও ইত্যাদি। তো এগুলি ধর্মীয় স্বার্থের কারণে আশা করা যায় যে অসুবিধা হবে না, ইনশাআল্লাহ জায়েজ আছে। তবু আমরা বলবো উত্তমের খেলাফ এসব, এইভাবে কাবা তৈরি না করে অরিজিনাল এভাবে যেন দেখে লাগে এরকমভাবে না তৈরি করে এমনি কিছু শো দিয়ে বোঝানো গেলে কাফি, যথেষ্ট। তবে এটা যে তেমন গুরুতর অপরাধ সেটা আমি মনে করছি না। তবে অপরাধ হলো বা অপরাধ হবে তখনই যখন মেকি কাবা তৈরি করে সেখানেই বাস্তবেই তওয়াফ শুরু হবে। যেমন ইরানপন্থী এই বিদাতিরা, শিয়ারা, তাদের নিকটে নাকি কাবা তৈরি হয়েছে, তারা নিজেরা কাবা তৈরি করে তওয়াফ করে থাকে একবারে সেম কাবার মতো করে। তো এটা হলো বিদআত, এটা জঘন্য বিদআত, এবং এর মাধ্যমে কাবাকে বেহুরমতি করা হয়। কোনোভাবে আফ্রিকারও কোনো দেশে দেখলাম ফেসবুকে যে তারা তওয়াফ করছে, বিভ্রান্তরা কাবা বানিয়ে কাবার মতো কাবা বানিয়ে সেখানে তওয়াফ করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যেন ওই ওই আবরাহা, ওই কাফের মানে আচরণ, আবরাহা কাফের ওই প্রতিহিংসায় কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল, যে কাবার এত সম্মান, আর ওর একটা যে কাবা বানিয়েছিল ওর কাবার সম্মানকে করছে না, বরং আরবে এক লোক ইতিহাস বলে যে পায়খানা করে এসেছিল রাতের অন্ধকারে, এতে সে আরো ক্রুদ্ধ হয়ে রাগান্বিত হয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু আল্লাহ তাকেই ধ্বংস করেছেন। মিনা ও মুজদালিফার মাঝামাঝি স্থানে তাকে আল্লাহ ধ্বংস করেছেন এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করেছেন হাতি সহ। তো এইভাবে এটা বেদাতের পর্যায়ে চলে যাবে এবং জঘন্য বিদআত এবং কুফরি করারও আশঙ্কা রয়েছে যদি কাবা ঘরকে বানিয়ে কাবা ঘরে এভাবে তওয়াফ শুরু করা হয়, যেভাবে ইরানে করছে বা আফ্রিকাতে দেখলাম। আর এটা বাচ্চাদের জন্য একটা ট্রেনিং শো হিসেবে সাময়িক রাখা হলো, এরপর উঠিয়ে নেওয়া হলে তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি কোনো অসুবিধা হবে না। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।